হ্যালো স্টুডেন্টস, আমি বর্ণালী ম্যাম ফ্রম পাল ম্যাথস। আজকে এই লেকচারটা হলো ভেক্টর অ্যালজেব্রার সেকেন্ড লেকচার। ভেক্টর অ্যালজেব্রা তোমাদের ক্লাস 12-এর সমস্ত বোর্ডেই আছে। লেকচার 1-এ আমরা ভেক্টরের টাইপ শিখেছিলাম, কিছু টাইপ, ডিফিনিশন টাইপ, তারপর ভেক্টরের অ্যাডিশনের দুটো ল, স্কেলার দিয়ে কীভাবে ভেক্টরকে মাল্টিপ্লাই করা যায়, আর এইসব শিখেছিলাম। আজকের লেকচারে আমরা শিখব direction cosines and direction ratios of a vector. তারপর শিখব ভেক্টর জয়নিং টু পয়েন্টস। তারপর ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল সেকশন ফর্মুলা, মানে ভেক্টরকে ইন্টারনালি আর এক্সটার্নালি কোনো পয়েন্ট দিয়ে ডিভাইড করলে সেটার কীরকম রেশিও সেকশন হয়, সেই সেকশনের ফর্মুলা। তারপরে স্কেলার প্রোডাক্ট অর ডট প্রোডাক্ট অফ ভেক্টরস। তাহলে চলো ক্লাসটা স্টার্ট করা যাক। ফার্স্টে আমরা দেখে নিই ডাইরেকশন কোসাইন্স অ্যান্ড ডাইরেকশন রেশিওস কী জিনিস। এটার জন্য আমাকে একটা ডায়াগ্রাম ড্র করতে হবে। ফার্স্টে আমি তিনটে অ্যাক্সিস ড্র করব, 3 ডাইমেনশনাল তিনটে অ্যাক্সিস, এক্স, ওয়াই আর জেড। জেড এটা হচ্ছে অরিজিন, এক্স আর ওয়াই। এবার আমি একটা পয়েন্ট পি কনসিডার করব, যেটার কোঅর্ডিনেটস হচ্ছে এক্স, ওয়াই আর জেড। এবার পি থেকে ও এর একটা কানেক্টিং লাইন আমি ড্র করব, যেটা তোমরা জানো পি এর পজিশন ভেক্টর, যেটা ডাইরেকশন, যেটা আমরা ডিনোট করি আর ভেক্টর দিয়ে। ঠিক আছে, এবার এই আর ভেক্টর বা পি এর পজিশন ভেক্টরটা, যে কোনো ভেক্টর, সেটা যদি তিনটে কোঅর্ডিনেট অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলে থাকে, সেই অ্যাঙ্গেলগুলো আমি ডিফাইন করি। যদি এক্স অ্যাক্সিসের সাথে থাকছে আলফা, ওয়াই অ্যাক্সিসের সাথে থাকছে বিটা, আর জেড অ্যাক্সিসের সাথে থাকছে গামা। তাহলে আমরা আলফা, বিটা, গামা made by the vector OP with positive directions of coordinates axis OX, OY and OZ respectively are called direction angles. তাহলে ডাইরেকশন অ্যাঙ্গেলস কি? কোনো ভেক্টর এক্স ওয়াই জেড প্লেনের কোনো ভেক্টর সেই কোঅর্ডিনেট অ্যাক্সিসগুলোর পজিটিভ ডাইরেকশনের সাথে যে অ্যাঙ্গেল করে থাকে, এখানে দ্যাট ইজ আলফা, বিটা আর গামা, সেই তিনটে অ্যাঙ্গেলকে আমরা কি বলি? সেই ভেক্টরটা ডাইরেকশন অ্যাঙ্গেলস। ডাইরেকশন অ্যাঙ্গেলস। তারপর এই কস আলফা মানে ডাইরেকশন অ্যাঙ্গেলগুলোর কোসাইনের ভ্যালুটাকে, কস ভ্যালুটাকে আমরা কি বলি? আর নোন অ্যাজ দ্য ডাইরেকশন কোসাইন্স অফ ওপি ভেক্টর, উইচ আর ডিনোটেড বাই ডাইরেকশন কোসাইন্সকে আমরা একটু ভালোভাবে লিখতে পারি। দ্যাট ইজ এল ইকুয়ালস টু কস আলফা। আলফা মানে দ্য অ্যাঙ্গেল অফ দ্য ভেক্টর উইথ পজিটিভ এক্স অ্যাক্সিস। তাহলে সেই জন্য আমরা এল সিম্বলটাকে ব্যবহার করছি। তাহলে এল ইকুয়ালস টু কস আলফা। আবার ওয়াই অ্যাক্সিসের জন্য আমি এম ইউজ করব, এম ইকুয়ালস টু কস ওয়াই অ্যাক্সিসের পজিটিভ দিকের সাথে যে অ্যাঙ্গেলটা ছিল দ্যাট ইজ বিটা, আর এন ইকুয়ালস টু জেড অ্যাক্সিস এর পজিটিভ দিকের সাথে যে অ্যাঙ্গেলটা ছিল সেটার কোসাইন দ্যাট ইজ কস গামা। এই তিনটে একসাথে আমরা কি বলি? ডাইরেকশন কোসাইন্স অফ এ ভেক্টর। এখানে ভেক্টরটা কি? ওপি ভেক্টর। তাহলে এটা শিখলাম ডাইরেকশন কোসাইন্স। ইফ আর ভেক্টর কম্পোনেন্ট ফর্মে লেখা থাকে যদি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, দেন কি হবে? দেন আমি এল এম এনটাকে আরেকটু ভাবে লিখতে পারবো সিম্পল ভাবে, দ্যাট ইজ স্কেলার কম্পোনেন্ট এক্স বাই ভ্যালু অফ আর ভেক্টর, মড ভ্যালু অফ আর ভেক্টর। তেমনি এমটাকে লিখতে পারি স্কেলার কম্পোনেন্ট অফ জে ক্যাপ দ্যাট ইজ ওয়াই, ওয়াই বাই মডিউলাস ভ্যালু অফ আর ভেক্টর। তারপরে এনটাকেও সেম ভাবে জেড বাই আর ভেক্টর। তাহলে আমি যদি এভাবে লিখি এল ইকুয়ালস টু কস আলফা, আবার অন্যভাবে কি লিখতে পারি? এক্স বাই আর ভেক্টরের মড। এম ইকুয়ালস টু আমরা কি জানি? cos beta is equals to y by r ভেক্টরের মড। তারপরে n equals to cos gamma is equals to z by r ভেক্টরের মড। এবার এখানে ডিফাইন করা আছে, আমরা শুধু আর দিয়েও ভ্যালুটা, মডুলাস ভ্যালুটা আমরা ডিফাইন করে থাকি কোনো ভেক্টরের, শুধু ওই ভেক্টরের সাইনটা ছাড়া শুধু ভেক্টরের সিম্বলটা দিয়ে।
From this we can write the coordinates of P. এবার আমি XYZ টা মানে P এর কোঅর্ডিনেটটা ডাইরেকশন কোসাইনের ফর্মুলার মধ্যে ইনভলভ করে ফেলেছি। এবার আমরা কোঅর্ডিনেটটা XYZ না লিখে ডাইরেকশন কোসাইন দিয়ে লিখতে পারি। কি লিখতে পারি? তাহলে x ইকুয়ালস টু হবে কি L ইনটু স্মল r। এই দেখো L ইনটু স্মল r, m ইনটু স্মল r, n ইনটু স্মল r। আর এরকম ভাবে লিখতে পারি L এর জায়গায় ক্রস আলফা, m এর জায়গায় ক্রস বিটা, n এর জায়গায় কস গামা দিয়ে। তাহলে এটা আমরা কোঅর্ডিনেটস অফ P দ্যাট ইজ XYZ টাকে আমরা ডাইরেকশন কোসাইন্স না ডাইরেকশন রেশিওস এভাবে লিখতে পারি। আচ্ছা, এবার ডাইরেকশন কোসাইন্স জানলাম, এবার ডাইরেকশন রেশিওস কি? The numbers LR, MR and NR are proportional to the direction cosines L, M, N। দেখা যাচ্ছে শুধু rটা গুণ করেছি, তাই বলতেই পারি যে এই তিনটে L, M, N এর সাথে প্রপোর্শনাল। তাহলে এই LR, MR, NR এটাকে ডাইরেকশন রেশিও অফ R ভেক্টর বলে, যেটা আমরা ডিনোট করি কিভাবে? X, Y, Z। এখনই দেখলাম যে X, Y, Z the coordinate of the point P কে আমরা কিভাবে লিখতে পারি? LR, MR, NR এভাবে লিখতে পারি। তো আমার এটা LR, MR, NR টাকে যদি আমি ডাইরেকশন রেশিওস হিসেবে ডিফাইন করছি, তাহলে X, Y, Z টাই ডাইরেকশন রেশিওস। তাহলে এটাই আমরা লিখতে হবে ডাইরেকশন রেশিওস ইজ X ইকুয়ালস টু LR, Y ইকুয়ালস টু MR, Z ইকুয়ালস টু NR। এটাই হলো ডাইরেকশন রেশিওস। আর L ইকুয়ালস টু, এটা আমি একটা ফর্মুলা হিসেবে দেওয়া আছে, যেভাবে দেখালাম সেটাই, দ্যাট ইজ L ইকুয়ালস টু X বাই স্মল r, দ্যাট ইজ মডুলাস ভ্যালু অফ R ভেক্টর, M ইকুয়ালস টু Y বাই R and N ইকুয়ালস টু Z বাই R। আর একটা ইন জেনারেল কি হয়, ডাইরেকশন কোসাইন্স হোল্ড ফর্মুলা দ্যাট ইজ দিস, which is L square plus M square plus N square is equals to 1 হয়। এটা ডাইরেকশন কোসাইন্সের জন্য হয়, ডাইরেকশন কোসাইন্স। কিন্তু ডাইরেকশন রেশিওসের জন্য হয় না এই ফর্মুলাটা, দ্যাট ইজ x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এই ফর্মুলাটা হোল্ড করে না ফর ডাইরেকশন রেশিওস। মানে ডাইরেকশন রেশিও দিয়ে যদি আমি লিখতে চাই তাহলে সেটা হবে না, কিন্তু ডাইরেকশন কোসাইন্স দিয়ে আবার এই ফর্মুলাটা স্যাটিসফাই করে। একটা প্রবলেম দেখে নিই। If a vector R vector has magnitude 14 and direction ratios 2, 3 and -6, then find the direction cosines and components of R vector given that R vector makes an acute angle with the x-axis। বলেছে যে R ভেক্টরের ম্যাগনিটিউডটা দেওয়া আছে আর ডাইরেকশন রেশিওস গুলো 2, 3 আর -6। এবার ফার্স্টে আমাকে ফাইন্ড করতে হবে ডাইরেকশন কোসাইন্স অ্যান্ড কম্পোনেন্টস অফ R ভেক্টর। তাহলে আমি ফার্স্টে স্টার্ট করবো এভাবে যে গিভেন R vector is modulus of R vector or magnitude of R vector is 14 and let আমি এখন R ভেক্টরের কম্পোনেন্ট ফর্মটা ধরে নেব, কারণ আমাকে কম্পোনেন্ট ফর্মটা বার করতে হবে। R vector equals to a I cap plus b j cap plus c k cap। এখানে ABC টা হচ্ছে স্কেলার। এখানে বলেছে ডাইরেকশন রেশিওস ইজ 2, 3 আর -6। আমরা জানি যে ABC টা ডাইরেকশন রেশিওস এর সাথে প্রপোর্শনাল হয়। তাহলে আমি লিখতে পারি we can say that A is equals to 2 lambda, B is equals to 3 lambda আর C is equals to -6 lambda. Lambda is a scalar and not equals to 0. তাহলে আমাকে একটা স্কেলার দিয়ে গুণ করতে হবে যেহেতু এই দুটো প্রপোর্শনাল হয়। তারপর আমি ডাইরেকশন কোসাইন্স ধরে নেব এই ভেক্টরটার জন্য। তাহলে লেট দ্য ডাইরেকশন কোসাইন্স of R vector are L, M and N। তাহলে L, M, N হলে তারপর আমি এলিমেন্টটাকে কিভাবে লিখতে পারবো? L equals to A by R ভেক্টরের ম্যাগনিটিউড
তাই জানতাম। তাহলে এটা আমি জানি 2 ল্যামডা, আর আর ভেক্টরের ম্যাগনিটিউড দেওয়া আছে অলরেডি, দ্যাট ইজ 14, তাহলে ল্যামডা বাই 7। আর এম কি জানি, এম ইজ বি বাই ম্যাগনিটিউড অফ আর ভেক্টর, বিটা কত জানি 3 ল্যামডা বাই 14। আর এনটা আমরা জানি ইজ সি বাই ম্যাগনিটিউড অফ আর ভেক্টর, সিটা কত জানি -6 ল্যামডা, আর আর এর মডিউলাসটা ইজ 14, তাহলে লিখতে পারি -3 ল্যামডা বাই 7। এবার এল এম এন এর মধ্যে শুধু একটাই আননোন আছে, দ্যাট ইজ ল্যামডা, সবকটাতেই ল্যামডা আছে দেখো। তাহলে আমি ল্যামডাটা কিভাবে বার করব? ল্যামডাটা বার করবো হচ্ছে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়ালস টু 1, এই ফর্মুলাটা ইউজ করি। তাহলে নেক্সট পেজে চলে যাই। তাহলে উই নো দ্যাট এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1। তাহলে এল কত জানি আমরা, ল্যামডা বাই 7, তাহলে ল্যামডা বাই 7 স্কোয়ার। এম জানি কত, 3 ল্যামডা বাই 14, 3 ল্যামডা বাই 14 তার স্কোয়ার, প্লাস এন জানি কত, -3 বাই 7 ল্যামডা, -3 বাই 7 ল্যামডা হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1। এখানে সিন্স লিখে এল ইজ ইকুয়ালস টু ল্যামডা বাই 7, এম ইজ ইকুয়ালস টু 3 ল্যামডা বাই 14, n is equals to -3 ল্যামডা বাই 7 লিখে দিলাম। এবার ক্যালকুলেশন করব, স্কোয়ার করে দেব, ল্যামডা স্কোয়ার বাই 49 প্লাস 9 ল্যামডা স্কোয়ার বাই 196 প্লাস 9 ল্যামডা স্কোয়ার বাই 49 ইকুয়ালস টু 1। 49 into 4 is 196, তাহলে নিচে 196ই হবে, নিচেটাকে দিয়ে গুণ করে দেব, তাহলে উপরে থাকবে 4 ল্যামডা স্কোয়ার প্লাস 9 ল্যামডা স্কোয়ার প্লাস 36 ল্যামডা স্কোয়ার বাই 196 ইকুয়ালস টু 1। এটাকে উপরে যোগ করলে হবে 49 ল্যামডা স্কোয়ার, এটা এদিকে চলে যাবে 196 lambda equals to root over 4, that is lambda equals to 4. Lambda equals to 2. তাহলে lambda ভ্যালু পেয়ে গেলাম আমরা। তাহলে আমাদের বার করতে বলেছে কি ডাইরেকশন কোসাইন্স। তাহলে ডাইরেকশন কোসাইন্স এল এম এন কি জানি, এল এম এন জানি এ ল্যামডা বাই 7, তাহলে আমরা এখানে বার করব hence L equals to lambda by 7, that is 2 by 7, M is equals to 3 lambda by 14, that is 2 বসালে 6 by 14, তাহলে 3 by 7, আর N equals to -3 lambda by 7, that is -6 by 7। তাহলে এল এম এন আমরা তিনটে বার করে ফেললাম, দ্যাট ইজ ডাইরেকশন কোসাইন্সগুলো বার করে ফেললাম। এবার আমরা ল্যামডা, তো ল্যামডা ইকুয়ালস টু +-2 হতো, এবার +-2 জায়গায় আমরা শুধু +2 কনসিডার করেছি এই কারণটার জন্য যে গিভেন আমাদের আছে যে আর মেক্স অ্যান অ্যাকিউট অ্যাঙ্গেল উইথ এক্স অ্যাক্সিস, এই ভ্যালুটা পজিটিভ হয়, তাই জন্য আমি ল্যামডাটা নেগেটিভটা কনসিডার করলাম না। আচ্ছা, এবার আমরা তিনটে ডাইরেকশন কোসাইন্স পেয়ে গেছি। এবার আমরা তিনটে ডাইরেকশন কোসাইন্স থেকে এই ফর্মুলাটা ইউজ করে তাহলে কি বার করব, এ বি সি বার করব। তাহলে এ কত হবে, এ হবে এল ইন্টু ম্যাগনিটিউড অফ আর। নাও A is equals to L into magnitude of R. L কত জানি আমরা 2 by 7, আর ম্যাগনিটিউড তো দেয়াই আছে, that is 14, তাহলে হবে 4। B equals to M into
magnitude of r, that is b কত জানি, m কত জানি 3/7 into 14, that is 6. c equals to n into magnitude of r, n কত জানি minus 6/7 into 14, that is minus 12. তাহলে এ বি সি যখন জেনে গেলাম, তাহলে দেন কম্পোনেন্ট ফর্মটা আমরা লিখে দিতে পারবো ভেক্টরটা। আর ভেক্টর ইকুয়ালস টু এ আই ক্যাপ ছিল প্লাস বি জে ক্যাপ ছিল প্লাস সি কে ক্যাপ ছিল। তাহলে এটা এ বি সি বসিয়ে দিলে হবে 4 আই ক্যাপ প্লাস 6 জে ক্যাপ মাইনাস 12 কে ক্যাপ। এটাই হলো আর এর কম্পোনেন্ট ফর্ম, মানে কম্পোনেন্টস অফ আর, কম্পোনেন্টস অফ আর ভেক্টর। তাহলে ডাইরেকশন কোসাইন্সও পেয়ে গেলাম, এলিমেন্ট যেটা ছিল হচ্ছে 2/7, 3/7 আর মাইনাস 6/7, আর কম্পোনেন্টস অফ আরও পেয়ে গেলাম, কম্পোনেন্ট ফর্মে পেয়ে গেলাম আর ভেক্টরটা, দ্যাট ইজ 4i ক্যাপ প্লাস 6j ক্যাপ মাইনাস 12k ক্যাপ। এরপর আমরা চলে যাব ভেক্টর জয়নিং 2 পয়েন্টস। এটার জন্য আমাকে ডায়াগ্রাম কনসিডার করতে হবে। ফার্স্টে 3D প্লেনে দুটো ভেক্টর আঁকবো, তারপর সেই দুটোকে জয়েন করলে কিরকম ভেক্টর হয় সেটা দেখব। এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এটা 0 z x y, এটা ধরলাম a পয়েন্ট, এটা ধরলাম b পয়েন্ট, এটা ডাইরেকশন o থেকে a এর দিকে, এটা a থেকে b এর দিকে। a পয়েন্টের কোঅর্ডিনেটস x1 y1 z1, b পয়েন্টের কোঅর্ডিনেটস ইজ x2 y2 z2। এবার b পয়েন্টের পজিশন ভেক্টর যদি o থেকে b অবধি আমি টানি, এই ও বি পজিশন ভেক্টর যার অ্যারোটা এদিকে। এবার আমার দেয়া আছে ও এ ভেক্টর আর ও বি ভেক্টর। এবার ও এ ভেক্টরের পজিশন ভেক্টর তাহলে কি হবে, কোঅর্ডিনেট যেহেতু x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ প্লাস z1 k ক্যাপ। বি ও বির পজিশন ভেক্টর কি হবে, x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ প্লাস z2 k ক্যাপ হলো। এবার এই ট্রায়াঙ্গেল ও এ বি ট্রায়াঙ্গেলে আমি ট্রায়াঙ্গেল ল অ্যাপ্লাই করতে পারবো। ভেক্টর জয়নিং 2 পয়েন্টস কি হবে, বি আর এ, এই দুটো পয়েন্টের জয়নিং ভেক্টর, এটা হচ্ছে গোলাপি দিয়ে করা যেটা, এটা এ বি ভেক্টর। এ বি ভেক্টরের ডাইরেকশন কি কোন দিকে, ইনিশিয়াল পয়েন্টটা এ, টার্মিনাল পয়েন্টটা বি, তাহলে ডাইরেকশনটা এ থেকে বি এর দিকে। এবার এটাতে আমি যদি ট্রায়াঙ্গেল ল অ্যাপ্লাই করি, ট্রায়াঙ্গেল লতে কি শিখেছিলাম, দুটো ভেক্টর যেটার একটার টার্মিনাল পয়েন্টটা আরেকটার ইনিশিয়াল পয়েন্ট হবে, সাথে কোইনসাইড করবে। তাহলে ও এ ভেক্টরের টার্মিনাল পয়েন্ট ইজ এ আর এ বি ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট ইজ এ। তাহলে দেখতে পেলাম যে কন্ডিশন স্যাটিসফাই করছে। তাহলে যেটা হয়, ফার্স্ট ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট থেকে একটা ভেক্টর শুরু হয়, যেটা সেকেন্ড ভেক্টরের টার্মিনাল পয়েন্ট অবধি হয়, আর মুখটা ওদিকেই হয় টার্মিনাল পয়েন্টের দিকে। এই ভেক্টরটা কি লিখতে পারি আমি, ও বি ভেক্টর ইজ ইকুয়ালস টু ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর। এই ট্রায়াঙ্গেল ল থেকে দেখা যায় যে ও বি ভেক্টর ইকুয়ালস টু ও বি ভেক্টর ইকুয়ালস টু ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর। তাহলে আমাকে ভেক্টর জয়নিং 2 পয়েন্টস করতে গেলে আমি প্রথমেই বললাম যে এ বি ভেক্টরটাকে বার করতে হবে। দ্যাট ইজ এ বি ভেক্টর যদি আমি এদিকে নিয়ে আসি, ও এটাকে এদিকে নিয়ে গেলাম, তাহলে কি হবে, ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। এবার ও এ আর ও বি দেখো আমরা ডিফাইন করেছি অলরেডি, পজিশন ভেক্টর অফ বি এন্ড পজিশন ভেক্টর অফ এ, দুটো পয়েন্ট এ আর বি। তাহলে ও বি ভেক্টর জানি কি x2 i ক্যাপ y2 j ক্যাপ z2 k ক্যাপ, আর ও এ জানি হচ্ছে x1 i ক্যাপ y1 j ক্যাপ z1 k ক্যাপ। তাহলে আমি আই গুলো কমন নিয়ে একেবারে সাবট্রাক্ট করব। তাহলে কি হবে, x2 minus x1 ও বি মাইনাস ও এ, দ্যাট ইজ x2 minus x1 i ক্যাপ y2 minus y1 j ক্যাপ z2 minus z1 k ক্যাপ। তাহলে লিখে দিই x2 minus x1 i ক্যাপ প্লাস y2 minus y1 k ক্যাপ
j cap প্লাস z2 মাইনাস z1 k cap। তাহলে আমি এটা এখানে ভালো করে লিখবো, এটা হচ্ছে a b ভেক্টর ইজ ইকুয়ালস টু o b মাইনাস o a ইকুয়ালস টু x2 মাইনাস x1 i cap প্লাস y2 মাইনাস y1 j cap প্লাস z2 মাইনাস z1 k cap। a b ভেক্টর ভেক্টর জয়েনিং টু পয়েন্টস। তাহলে কি হলো, আমার দুটো পয়েন্টের কোঅর্ডিনেট জানা থাকলেই আমি দুটো পয়েন্টের জয়েনিং ভেক্টরটাকে বার করতে পারবো, দ্যাট ইজ x1 y1 z1 আর x2 y2 z2 জানা থাকবে। তাহলে এখানে বসিয়ে দেবো সেকেন্ড পয়েন্টের কোঅর্ডিনেট মাইনাস ফার্স্ট পয়েন্টটা কোঅর্ডিনেট i ক্যাপ, সেভাবেই x y z দিয়ে। এবার একটা প্রবলেম দেখে বুঝে নিই। ফাইন্ড দ্য ভেক্টর জয়েনিং দ্য পয়েন্টস p that is 2 3 0 কোঅর্ডিনেট দেয়া আছে and q that is -1 -2 -4 directed from q to p। তাহলে এরকম একটা ভেক্টর q পয়েন্টটা is -1 -2 -4 আর p পয়েন্টটা is 2 3 0। ডাইরেকশনটা কোন দিকে না জানলে আমি ভেক্টরটা কনস্ট্রাক্ট করতে পারবো না, কারণ আমাকে x2 মাইনাস x1 হবে, x2টা কোন পয়েন্টটার জন্য হবে আর x1টা কোন পয়েন্টটার জন্য হবে সেটা আমি আগে জানতে পারছি না ডাইরেকশনটা না বলে দিলে। ডাইরেক্টেড ফ্রম q টু p, তাহলে q থেকে p এর দিকে। তাহলে এটা কি হলো x1 y1 z1 আর এটা হয়ে যাবে x2 y2 z2। তাহলে দেখি লিখি, given 2 points p 2 3 0 and q -1 -2 -4। তাহলে hence the vector joining p point and q point and directed towards q is, তাহলে q থেকে p হলে ইনিশিয়াল পয়েন্টটা q আর টার্মিনাল পয়েন্টটা p, তাহলে আমি ভেক্টরটাকে লিখতেই পারি q p ভেক্টর is equals to x2 minus x1। x2 কি ধরেছি আমি p টার জন্য, that is 2 minus x1, that is x1 হচ্ছে -1 মাইনাসে মাইনাসে প্লাস 1 i cap plus y2 is 3 minus y1 is -2, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 2 j cap plus এবার z2 minus z1, z2 is 0 minus -4 is z1 আর মাইনাসে মাইনাসে প্লাস 4 k cap। তাহলে এটা যোগ করলে কি হবে, qp ভেক্টরটা হবে hence qp ভেক্টর equals to 3 i cap plus 5 j cap plus 4 k cap। এটাই হচ্ছে আনসার। তাহলে এটা ইজি খুব। এরপর আমরা চলে যাচ্ছি ডিভিশন ফর্মুলায়। সেকশন ফর্মুলা আর ডিভিশন ফর্মুলা কি কি, ইন্টারনাল ডিভিশন আর এক্সটার্নাল ডিভিশন। একটা ভেক্টর যদি থাকে এরকম, ধরো এ বি ইজ এ ভেক্টর, তার মাঝখানে কোনো একটা পয়েন্ট আমি ধরে নিচ্ছি সি, তাহলে সিটা এ বি ভেক্টরটাকে একটা রেশিওতে ডিভাইড করবে নিশ্চয়ই, ধরো এক্স এটা ওয়াই এটা, তাহলে ধরো এক্স ইস টু ওয়াই, বা এদিকে যেহেতু এ বি ভেক্টর তাহলে ওয়াই ইস টু এক্স এই রেশিওতে ভাগ করছে। এবার এই যে ভাগগুলো করবে, এই ভাগগুলো মানে কিভাবে হবে, এটা ইন্টারনাল ডিভিশন। আর এক্সটার্নাল ডিভিশন হচ্ছে বি এ, ধরো একটা এ বি ভেক্টর আছে, বাইরে এই লাইন বরাবরই বাইরে একটা পয়েন্ট আছে দ্যাট ইজ সি। এবার এ থেকে সি একটা পার্ট হবে আর সি থেকে বি আর একটা পার্ট হবে। এইভাবে ইন্টারনালি কোনো পয়েন্ট ভেক্টরকে কিভাবে ডিভাইড করে আর এক্সটার্নালি কোনো পয়েন্ট কোনো একটা ভেক্টরকে কিভাবে ডিভাইড করে দেখলাম। এবার এই এক্স আর ওয়াই যেটা বলছি আমি, এগুলো
এইভাবে এবার যে পয়েন্টটা x:y বা y:x যে রেশিওতেই কোনো ভেক্টরকে ডিভাইড করুক না কেন, সেই পয়েন্টটা আমি কিভাবে ফাইন্ড করব? যদি আমার রেশিওটা দেওয়া থাকে, পয়েন্টের পজিশন ভেক্টরটা ফাইন্ড করতে হবে। পয়েন্টটা তো ফাইন্ড করতে পারবো না, একটা ফিক্সড অরিজিন থেকে এই পজিশন ভেক্টরটাকে আমাকে ফাইন্ড করতে হবে, যেটা ও হয়। এটা আমরা কোন ফর্মুলা ইউজ করে ডিটারমাইন করব সেটা দেখে নিই। ফার্স্ট ইন্টারনাল ডিভিশন দেখি। ইন্টারনাল ডিভিশন এখনই দেখালাম যে একটা ভেক্টর, ধরো এটা এ বি, একটা ফিক্সড অরিজিন ও, বি এর পজিশন ভেক্টর ইজ ও বি, এ এর পজিশন ভেক্টর ইজ ও এ। এবার ধরো এখানে একটা পয়েন্ট দ্যাট ইজ সি। সি পয়েন্টটা এ বি ভেক্টরটাকে m:n এই রেশিওতে, m:n রেশিওতে সি পয়েন্টটা এ বি ভেক্টরটাকে ডিভাইড করছে। এবার আমাকে বার করতে হবে এই সি পয়েন্টটার পজিশন ভেক্টরটা কি হবে, দ্যাট ইজ ও সি। ও সিটা আমি কিভাবে বার করব? এইটার পজিশন ভেক্টরটা আমরা বার করব এই ফর্মুলা দিয়ে। ও সি ভেক্টর ইজ ইকুয়ালস টু m ইন্টু ও বি ভেক্টর প্লাস n ইন্টু ও এ ভেক্টর ডিভাইডেড বাই m প্লাস n। এই ফর্মুলাটা মনে রাখবে। এই ফর্মুলাটা হচ্ছে ইন্টারনাল ডিভিশনের ফর্মুলা। ইন্টারনালি কোনো পয়েন্ট কোনো একটা ভেক্টরকে m:n রেশিওতে যদি ডিভাইড করে, একটা গিভেন রেশিওতে যদি ডিভাইড করে, তাহলে ওই পয়েন্টটার পজিশন ভেক্টরটার ফর্মুলা হচ্ছে এটা, দ্যাট ইজ m ইন্টু ও বি ভেক্টর প্লাস n ইন্টু ও এ ভেক্টর বাই m প্লাস n, যেখানে m আর n টা স্কেলার হবে, ন্যাচারালি ভেক্টর তো হবে না। নেক্সট হচ্ছে এক্সটার্নাল ডিভিশন। এক্সটার্নাল ডিভিশন কেমন হয়? এই এ বি একটা পয়েন্ট, এই লাইন বরাবর কোনো একটা পয়েন্ট সি, এটা একটা ফিক্সড অরিজিন ও, এটা হচ্ছে ও এ, এটা হচ্ছে ও বি ভেক্টর, আর আমি ফাইন্ড করতে চাচ্ছি ও সি ভেক্টর। এবার ডিভিশনটা যদি m:n রেশিওতে হয়, তাহলে m পার্টটা হবে a পয়েন্ট থেকে c পয়েন্ট অবধি, আর n পার্টটা হবে b পয়েন্ট থেকে c পয়েন্ট অবধি। এবার এইরকম কোনো এক্সটার্নাল ডিভিশন হলে, কোনো ভেক্টরের এক্সটার্নাল ডিভিশন যদি এরকম হয়, তাহলে c পয়েন্টটা, যেই পয়েন্টটা ডিভিশন করছে, সেই পয়েন্টটার পজিশন ভেক্টরটা এক্সটার্নাল ডিভিশনের ক্ষেত্রে হবে m ইন্টু ও বি ভেক্টর মাইনাস n ইন্টু ও এ ভেক্টর ডিভাইডেড বাই m প্লাস n। তাহলে ইন্টারনাল ডিভিশন হলে m ও বি ভেক্টর প্লাস n ও এ ভেক্টর বাই m প্লাস n ছিল, আর এক্সটার্নাল ডিভিশন হলে প্লাসটাই মাইনাস হয়ে যাবে শুধু নিউমারেটর। তাহলে এবার আরেকটা কেস এখানে আসে, যদি c ইজ মিড পয়েন্ট, এটা আগেরটার ইন্টারনাল ডিভিশনের ক্ষেত্রে যদি c মিড পয়েন্ট হয়, তাহলে কি হয়? তাহলে এরকম কোনোটাতে মিড পয়েন্ট যদি হয় c a b, তাহলে কি করবে? সিটা এ বিটাকে 1:1 রেশিওতে ডিভাইড করবে। তাহলে m আর n এর জায়গায় যদি 1:1 বসিয়ে দিই, তাহলে কি হবে? ও বি ভেক্টর প্লাস ও এ ভেক্টর, যেহেতু এটা ইন্টারনাল ডিভিশন, বাই m প্লাস n, দ্যাট ইজ 2। তাহলে যদি এরকম কেস দাঁড়ায় যে মিড পয়েন্ট হচ্ছে সিটা, তাহলে সি এর পজিশন ভেক্টরটা এরকম হবে। তাহলে আমরা একটা প্রবলেম নিয়ে এটা ডিসকাস করি। তাহলে আমি ফার্স্টে স্টার্ট করব কি দেখে, গিভেন না, এটা যদি আমি লেট করি, লেট P and Q be the 2 points and O be the fixed origin
দেন পজিশন ভেক্টরস অফ পি আর কিউ আমি কি লিখতে পারি, ও পি ভেক্টর ইজ ইকুয়ালস টু 3a ভেক্টর মাইনাস 2b ভেক্টর, আর ও কিউ হবে কিউ এর পজিশন ভেক্টর, তাহলে ও কিউ ভেক্টর ইজ ইকুয়ালস টু 2a ভেক্টর মাইনাস 5b ভেক্টর। এবার আমরা লেট বলে ধরে নেব একটা পয়েন্ট যেটা এই দুটোর জয়েনিং লাইনকে ইন্টারনালি 3:2 রেশিওতে ডিভাইড করছে। তাহলে লেট এ বি দ্য পয়েন্ট dividing the line joining P and Q in the ratio 3:2। তাহলে A পয়েন্টার পজিশন ভেক্টরটা কি হবে, ও এ ভেক্টর হবে। তাহলে ও এ ভেক্টর ইকুয়ালস টু আমরা কি জানি, কি হবে, m into b, that is OQ, m into b OB, আমি এবার লিখে নিচ্ছি, প্লাস n into OA by m plus n। এটা আমাদের ফর্মুলা ছিল। তাহলে OA, তাহলে এটা আমি যদি মুছে আবার লিখতে চাই, m আর n কি আছে 3:2, তাহলে 3টা হচ্ছে m, 2টা হচ্ছে n, এখানে OB মানে হচ্ছে OQ, OA মানে হচ্ছে OP, তাহলে আমি একেবারে লিখতে পারি m is 3 into OQ, that is 2a vector minus 5b vector, plus n, that is 2 into 3a vector minus 2b vector, by কি হবে 3 plus 2, that is 5। এবার এটা ক্যালকুলেশন করব, কি হবে, একেবারে ক্যালকুলেশন করছি, 3 into 2 6, 3 into 2 6, 3 into 2 6, তাহলে 6 6 12 a vector minus 15 minus 4, that is minus 19 b vector by 5। তাহলে এটা আমার ও এ ভেক্টরের ও এ ভেক্টর হয়ে গেল, that is the position vector of the point A which divides the line PQ internally in the ratio 3:2। তাহলে এটা আমি আবার করে লিখি 12 by 5 a vector minus 19 by 5 b vector। তাহলে এটা আমার চলে এলো ইন্টারনাল পয়েন্টটার পজিশন ভেক্টর। এবার আমি এক্সটার্নালি পয়েন্টটা ধরবো, লেট বি be the point dividing the line joining PQ। তোমরা একেবারে লেট দিয়ে A আর B দুটো ধরে নিতে পারো, P and Q in the ratio, externally in the ratio, externally in the ratio 3:2। তাহলে OB vector, that is the position vector of B point, কি হবে, আমরা কি জানি, যদি A B আর এটা C হয়, এটা যদি C হয়, তাহলে এটা যদি N হয় আর এটা যদি M হয়, তাহলে আমি OC ভেক্টরের পজিশন ভেক্টর কি জানি, M OB ভেক্টর মাইনাস N OA ভেক্টর বাই M প্লাস N। তাহলে এখানটা M হচ্ছে 3, M হচ্ছে 3, N হচ্ছে 2, OB ভেক্টর ইজ OQ ভেক্টর, আর OA ভেক্টরটা হচ্ছে OP ভেক্টর। তাহলে আমি এখানে লিখতে পারি 3টা, আমি মেমটা আমি জানি 3, এবার OB ভেক্টর OQ ভেক্টর মাইনাস 2 ইন্টু OP ভেক্টর বাই 3 প্লাস 2। তাহলে 3 ইন্টু করে OQ vector is 2a vector minus 5b vector, 2a vector minus 5b vector, আর minus 2 into OP vector। OP vectorটা কত, 3a vector minus 2b vector, that is 3a vector minus 2b vector whole divided by 5। তাহলে আবার একই রকম ক্যালকুলেশন করব, 6 minus 6, that is 0 a vector
minus 15 plus 4, that is minus 11 b vector by 5 equals to 0 into a vector minus 11 b vector by 5. This is O b vector, যেটা externally divide করে PQ লাইনটাকে। তাহলে আমাদের আনসার কোনটা কোনটা হলো? আনসার হলো এটা একটা, আরেকটা কি আনসার হয়েছিল? OA ভেক্টর, দ্যাট ইজ এটা আরেকটা আনসার। তাহলে নেক্সট প্রবলেমে চলে যাই। নেক্সট প্রবলেমে কি বলেছে? শো দ্যাট দ্য পয়েন্টস, বলে 4টে পয়েন্ট দেওয়া আছে A B C D আর such that AB vector and CD vector intersect at the point P। তাহলে আমি AB আর CD ভেক্টর ইন্টারসেক্ট করে P পয়েন্টে দেখানোর জন্য কি করব? A আর B ভেক্টর, A B ভেক্টরের যদি মাঝখানটায় P থাকবে, এরকম একটা ডায়াগ্রাম হবে যেখানে এই ইন্টারসেক্টিং পয়েন্টটা ইজ P। তাহলে আমাকে দেখাতে হবে AB আর CD দুটো ভেক্টর আছে যারা P পয়েন্টে নিজেদেরকে ইন্টারসেক্ট করছে। তাহলে আমি প্রথমে দেখাবো যে এই A, P আর B পয়েন্টটা কোলিনিয়ার। এই 3টে পয়েন্ট আমি কোলিনিয়ার দেখাবো। কিভাবে দেখাবো? A আর P জয়েন করব, P আর B জয়েন করব। যদি দেখি যে সেটা A ইকুয়ালস টু ল্যামডা B, যেখানে ল্যামডা একটা স্কেলার, এরকম ফর্মে আসে, তাহলে জানবো যে A P আর B কোলিনিয়ার। এরপরে কেস 1টা হয়ে গেলে কেস 2 কি করব? C পয়েন্টটা, P পয়েন্টটা আর D পয়েন্টটাকে আমি কোলিনিয়ার দেখাবো। কোলিনিয়ার দেখানোর জন্য কি করতে হবে? আমাকে C P জয়েন করতে হবে, P D জয়েন করতে হবে। এই দুটো পয়েন্ট যদি আবার এরকম ফর্মে আসে দুটো ভেক্টর, তাহলে আমি বলতে পারবো যে C P D ও কোলিনিয়ার। এবার C P D কোলিনিয়ার, A B P তিনটে দুটোই কোলিনিয়ার, দুটো পার্টে দুটো কোলিনিয়ার। তাহলে কি? তাহলে আমি জানতে পারবো যে P টা এই দুটো লাইনের মধ্যে কমন হচ্ছে, তার মানে P তে এই দুটো লাইন ইন্টারসেক্ট করছে। তাহলে চলো স্টার্ট করি। given A OA, আমি একেবারে পজিশন ভেক্টর গুলো লিখি। OA is equals to 6i cap minus 7j cap plus 0k cap. OB is 16i cap minus 19j cap minus 4k cap আর OP equals to কত? i cap minus j cap plus 2k cap। তাহলে we join A and P and B and P। তাহলে আমি এক সাইডে A আর P জয়েন করব, আর এক সাইডে B আর P জয়েন করব। তাহলে AP জয়েন করলে P AP ভেক্টর হবে, আর এখানটায় আমি P থেকে B অবধি জয়েন করব। মানে এরকম লাইনটা A, মাঝখানটায় P, তারপরে B। ডাইরেকশনটা যেহেতু এদিকে, তাহলে আমি আগে AP ভেক্টর বার করব, তারপরে PB ভেক্টর বার করব। AP ভেক্টর বার করতে গেলে পজিশন অফ পয়েন্ট P, পজিশন ভেক্টর অফ পয়েন্ট P মাইনাস পজিশন ভেক্টর অফ পয়েন্ট A। তাহলে i cap minus j cap plus 2k cap মাইনাস কি 6i cap minus 7j cap plus 0k cap। তাহলে এটা কত হবে? minus 5i cap plus 6j cap plus 2k cap। এবার PB বার করব। PB বার করতে গেলে প্রথমে B এর পজিশন ভেক্টর, দ্যাট ইজ 16i cap minus 19j cap minus 4k cap, আবার P এর পজিশন ভেক্টর i cap minus j cap plus 2k cap। তাহলে এটা করলে হবে 15i cap minus 18j cap minus 6k cap। তাহলে এখানে আমি স্কেলার কম্পোনেন্ট গুলোর দুটোর মধ্যে কি দেখতে পাচ্ছি যে PB টাকে যদি আমি, here we see that PB টাকে এক্সপ্রেস করতে পারি কি আমি -5 দিয়ে, যদি না -3
-3 দিয়ে যদি এপিটাকে মাল্টিপ্লাই করি তাহলে আমি পিবি পাচ্ছি। তাহলে যেখানে ল্যামডা ফর্মে পড়ে যাচ্ছে, ইন দ্য ফর্ম A vector equals to lambda B vector, যেখানে এখানে ল্যামডাটা হচ্ছে -3, তাহলে আমি বলতে পারি যে পিবি আর এপি মানে এ পি আর বি তিনটে পয়েন্ট কোলিনিয়ার। তাহলে এখানে লিখবো যে we say that A point, B point and C point are collinear. BP আর AP হচ্ছে কোপ্লানার, তাই জন্য ABP হচ্ছে কোলিনিয়ার। এবার ABP টা প্রুফ করে নিলাম, এবার CDP এটা করতে হবে। তাহলে নাও we join CP, CNP and P and D। তাহলে দুদিকে জয়েন করব। তাহলে CP হলে CP ভেক্টর হবে আর একটা PD ভেক্টর হবে। CP ভেক্টর আগে C কি ছিল? C এর পজিশন ভেক্টর কি হবে এখানে? C যদি 0 3 -6 হয় তাহলে C এর পজিশন ভেক্টর 0i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 6k ক্যাপ। আর P এর আগে P এরটা লিখতে হতো, দ্যাট ইজ i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ। তাহলে তারপরে মাইনাস C এরটা দ্যাট ইজ 0i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 6k ক্যাপ। তাহলে এটা করলে কত হবে? i ক্যাপই থাকছে, মাইনাস 4j ক্যাপ হচ্ছে আর প্লাস 8k ক্যাপ। এরপর D এর পজিশন ভেক্টর কি হবে? D হচ্ছে 2 -5 আর 10, তাহলে পজিশন ভেক্টর হবে 2i ক্যাপ মাইনাস 5j ক্যাপ প্লাস 10k ক্যাপ মাইনাস P এর পজিশন ভেক্টর দ্যাট ইজ i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ। তাহলে এটা কত হবে? 2 - 1 দ্যাট ইজ i ক্যাপ 1i ক্যাপ মাইনাস 4j ক্যাপ আর প্লাস 8k ক্যাপ। এটা তো পরিষ্কার দেখা যাচ্ছে, এটা সেমই হয়েছে, দ্যাট ইজ we say CP equals to lambda PD where lambda is equals to 1. তাহলে here তাহলে hence C, P and D are collinear. Since C, P, D and A, P, B are collinear respectively and the lines A, B and C, D have the point P in both, so we can conclude that the two lines that is ki AB and CD intersect each other at the point P. তাহলে এটাই আমার আনসার ছিল। এরপরে চলে যাচ্ছি আমরা স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্টে। স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট কি? এরকম যদি দুটো ভেক্টর থাকে
এই এ ভেক্টর আর এই বি ভেক্টর, এটা অরিজিন, এটা এ আর এটা স্মল বি, এই দুজনের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। যদি এরকম দুটো ভেক্টর থাকে তাহলে এই এ ভেক্টর বি ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট, দ্যাট ইজ মাঝখানে ডট, সেটা আমরা ডিফাইন করতে কি হবে, এ ভেক্টর এর ম্যাগনিটিউড ইনটু বি ভেক্টরের ম্যাগনিটিউড ইনটু cos theta, where theta is the angle between a vector and b vector। তাহলে আমার ডট প্রোডাক্টটা হবে এটা। এই প্রোডাক্টটাকে ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট বলে কারণ এটাতে কোনো ভেক্টর কোয়ান্টিটি থাকে না, এটা একটা স্কেলার কোয়ান্টিটি বেরিয়ে যায়, মানে দুটো ভেক্টরকে ডট প্রোডাক্ট করলে আমরা একটা স্কেলার পাই। তাহলে ভেক্টর ডট ভেক্টর ইজ ইকুয়ালস টু স্কেলার। তাহলে এটা হলো ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট। ডট দিয়ে আমি এটাকে ডিফাইন করি, মানে এটাকে এক্সপ্রেস করি জন্য এটাকে ডট প্রোডাক্ট বলে। আর স্কেলার যেহেতু কোয়ান্টিটিটা, প্রোডাক্ট টার্মটা যেহেতু আমার স্কেলার আসে, ভেক্টর আসে না, তাই এরকম মাল্টিপ্লিকেশনকে আমরা স্কেলার প্রোডাক্ট বলি। তাহলে কিছু প্রপার্টি দেখে নিই স্কেলার প্রোডাক্টের। কি প্রপার্টি? দ্য নেম স্কেলার প্রোডাক্ট is due to the fact that a vector dot b vector is a scalar quantity, যেটা আমি এক্ষুনি বললাম। ডট প্রোডাক্ট is commutative। commutative মানে a dot b করলে যা আসবে, আবার b টাকে যদি সামনে নিয়ে যাই b dot a করলেও তাই আসবে, যে কোনো ভেক্টরের জন্য সেটা অ্যাপ্লিকেবল। let a vector and b vector be two proper vectors, তাহলে if a dot b আমার যদি 0 হয়ে যায়, 0 তো একটা স্কেলার টার্ম, যদি 0 হয়ে যায় তাহলে কি কন্ট্রোল করতে পারি আমি? মডুলাস অফ a মডুলাস অফ b ইনটু cos থিটা ইকুয়ালস টু 0। এগুলো যেহেতু নন জিরো কারণ প্রপার ভেক্টর, তাই সিন্স a ভেক্টর মডুলাস আর b ভেক্টরের মডুলাস আর নন জিরো, তাই আমি এটাকে বাদ দিয়ে দিতে পারি, বাদ দিয়ে লিখতে পারি cos থিটা ইজ ইকুয়ালস টু 0। থিটার কোন ভ্যালুর জন্য কসটা 0 হয়? π/2। তাহলে থিটা π/2 হলে মানে দুটো ভেক্টর, ধরো এটা a ভেক্টর, এটা b ভেক্টর, এটার মধ্যে যদি 90 ডিগ্রি কোণ থাকে, এরকম যদি কোনো কেস অ্যারাইজ হয় তাহলে তাদের যে স্কেলার প্রোডাক্টটা হবে সেটা 0 হয়ে যাবে। তাহলে implies that a dot b is equals to 0। তারপর কি বলেছে? this condition is known as orthogonality or perpendicularity condition। এই কন্ডিশনটাকে, মানে এটা ভাইস ভার্সা কন্ডিশন, মানে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয় দুটো ভেক্টরের মধ্যে তাহলে তাদের ডট প্রোডাক্ট 0 হবে, আবার ডট প্রোডাক্ট যদি 0 হয় তাহলে আমরা ইজিলি কন্ট্রোল করতে পারবো যে a ভেক্টর আর b ভেক্টরের মধ্যে কোনটা হচ্ছে 90 ডিগ্রি আছে। তাহলে এটাকে কি বলে? অর্থোগোনালিটি অর পারপেন্ডিকুলারিটি কন্ডিশন অফ টু প্রপার ভেক্টরস। এখানে a আর b টা প্রপার ভেক্টর, যে তাই আমি নন জিরো বলে এটাকে ক্যান্সেল করতে পারলাম ফর্মুলা থেকে। তারপরে কি আছে? let a vector equals to a1 i cap a2 j cap plus a3 k cap and b vector equals to b1 i cap plus b2 j cap plus b3 k cap, then dot product of a and b vector, মানে কম্পোনেন্ট ফর্মে ডট প্রোডাক্টটা কিরকম হবে? a i cap এর কম্পোনেন্টের সাথে i cap এর কম্পোনেন্ট ইনটু হবে, j cap এর কম্পোনেন্টের সাথে j cap এর কম্পোনেন্ট ইনটু হবে, মাল্টিপ্লাই k cap এর কম্পোনেন্টের সাথে k cap এর কম্পোনেন্টের মাল্টিপ্লিকেশন হবে। তাহলে কি লিখবো? কি হতে পারে তাহলে? এটা a1 ইনটু b1 প্লাস a2 ইনটু b2 প্লাস a3 ইনটু b3। তাহলে আমার যদি কম্পোনেন্ট ফর্মে দুটো ভেক্টরকে রিপ্রেজেন্ট করে দেওয়া থাকে তাহলে আমি সেটা ডট প্রোডাক্ট বার করতে পারবো এইভাবে, এই রুলটা ইউজ করে। তারপরে কি আছে 5 নম্বরে? সিন্স i j k i cap j cap k cap are mutually orthogonal unit vectors,
এবার ইউনিট ভেক্টর গুলোর মধ্যে যদি আমি ডট প্রোডাক্ট করি তাহলে কি হবে? A 3D প্লেন, তার মধ্যে 0টা অরিজিন, XYZ অ্যাক্সিসে অ্যালং এ ইউনিট ভেক্টরস কি i ক্যাপ j ক্যাপ k ক্যাপ রেসপেক্টিভলি। তারপর তাহলে আমরা জানি, এখনই জানলাম যে A আর B ভেক্টরের স্কেলার প্রোডাক্ট 0 হবে যখন A ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু B ভেক্টর, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এখানে আমরা জানি 3D প্লেনে তিনটে অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার, তাহলে এখানে i ইন্টু কে, i ইন্টু j ইন্টু কে, i ইন্টু j এগুলো 0 হবে। সেন্স এখানে দেখো i ক্যাপ ইন্টু j ক্যাপ যদি করি আমি, তাহলে i ক্যাপের মড j ক্যাপের মড ইন্টু cos এর 90 ডিগ্রি ভ্যালু, কারণ i আর j মধ্যে ডিগ্রিটা 90, তাহলে এটা 0, এগুলো তো 1 1, এগুলো 1, এগুলো 1 0, তাহলে i ক্যাপ j ক্যাপ করলে তাই হবে, i ক্যাপ k ক্যাপ করলে তাই হবে, j ক্যাপ আর i ক্যাপ করলে কি হবে, k ক্যাপ j ক্যাপ করলে কি হবে, এগুলো সব 0 হবে। আর আরেকটা হচ্ছে i ক্যাপ ইন্টু i ক্যাপ করলে কি হবে, i আর i এর মধ্যে এই দুটো একই যদি ধরি, আমি দুটো জিনিস এক ধরলাম, তাহলে দুটোর মধ্যে আমি কি জানি যে অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি, তাহলে i ক্যাপের মডিউলাস ভ্যালু cos 0 ডিগ্রি। cos 0 ভ্যালু কত? 1, এগুলো 1, এগুলো 1, তাহলে 1 ইন্টু 1 ইন্টু 1 ইজ 1, তাহলে এরকম ইকুয়ালস টু j ক্যাপ ইন্টু j ক্যাপও হবে, ইকুয়ালস টু k ক্যাপ ইন্টু k ক্যাপও তাই, k ক্যাপ ডট k ক্যাপও তাই হবে, j ক্যাপ ডট j ক্যাপ ইকুয়ালস টু k ক্যাপ ডট k ক্যাপ, তাহলে এটা হবে 1। তাহলে ইটসেলফ দিয়ে আমি মাল্টিপ্লাই করলে, মানে ডট প্রোডাক্ট করলে ইজ 1, ওটা ছাড়া যে কোনোর সাথে ডট প্রোডাক্ট করলে ইজ 0। If theta be the angle between two non-zero vectors A and B is given by cos theta কত হবে? তাহলে আমি যদি ডট প্রোডাক্ট করি এখানে A dot B equals to mod A mod B cos theta। এবার cos theta কিভাবে বার করব? cos theta is equal to A vector dot B vector by mod A into mod B। হয়ে গেল। তাহলে কি হচ্ছে এটা? A vector dot product B vector by magnitude of A into magnitude of B। Scalar product of vectors is distributive over addition। ডিস্ট্রিবিউটিভটা কিরকম? ডিস্ট্রিবিউটিভটা যদি A ডট B প্লাস C ব্র্যাকেটের মধ্যে হয়, তাহলে আমি এটাকে ভেঙে লিখতে পারবো A ভেক্টর ডট B ভেক্টর প্লাস A ভেক্টর ডট C ভেক্টর। আমরা যেভাবে ব্র্যাকেট তুলে নিই সেরকম এটা এরকম ভাবে লেখা যায়। তারপর আবার যদি হয় B ভেক্টর ডট A প্লাস C, এরকম যদি হয় তাহলে আমি এভাবে ভেঙে লিখতে পারবো B ভেক্টর ডট A ভেক্টর প্লাস B ভেক্টর ডট C ভেক্টর, এভাবে লিখতে পারবো। তাহলে এটা কি হলো? ডিস্ট্রিবিউটিভ কমিউটেটিভ। কমিউটেটিভ হয়েছে, এই যে কমিউটেটিভ, আবার ডিস্ট্রিবিউটিভ। আবার A ডট B 0 হয় কখন? তাহলে থিটার কিরকম ভ্যালু হয়? তারপরে A ডট B কম্পোনেন্ট ফর্মে কিভাবে লেখে? মিউচুয়ালি অর্থোগোনাল ইউনিট ভেক্টরস এর জন্য A ডট B কি ফর্মুলা আছে সব শিখলাম। এবার একটা আমরা অঙ্ক করব। প্রবলেমটা কি বলেছে? ফাইন্ড অ্যাঙ্গেল থিটা বিটুইন দ্য ভেক্টরস A অ্যান্ড B। তাহলে আমি গিভেন বলে লিখে নিই। থিটার ফর্মুলাটা তো আমরা ডট প্রোডাক্ট থেকে জানি। গিভেন A vector is equals to I cap plus J cap minus K cap and B vector is equals to I cap minus J cap plus K cap। তাহলে আমরা কি জানি? এখানে লিখে নিই cos theta is equals to A vector dot product B vector by magnitude of A vector into magnitude of B vector। এখানে আমার এই তিনটে লাগবে। তাহলে আমি প্রথমে বার করব ম্যাগনিটিউড অফ A ভেক্টর। কম্পোনেন্ট ফর্ম থেকে ম্যাগনিটিউড জানি কি x স্কয়ার দ্যাট ইজ 1 স্কয়ার, y স্কয়ার দ্যাট ইজ 1 স্কয়ার, z স্কয়ার দ্যাট ইজ -1 স্কয়ার। দুটো বার করতে হবে।
1 1 1 root 3 b ভেক্টরের মডিউলাস কি হবে root over 1 square plus minus 1 square plus 1 square, that is এটাও root 3 আর a dot b a vector dot b vector is equal to এটা গুণ করতে হবে 1 plus 1 plus 1 into 1 is 1 1 into minus 1 is minus 1 minus 1 into 1 is minus 1 তাহলে একটা ক্যান্সেল হয়ে যাবে minus 1 তাহলে cos theta is equals to আমরা জানি we know cos theta is equals to এখানে লিখতে হবে যে let theta বলাই আছে যে theta be the angle তাহলে then cos theta is equals to a vector dot b vector by mod of a into mod of b তাহলে theta লিখতে পারি কি theta equals to cos inverse a dot b আমরা কি জানি -1 এলো আর এটা ডট এটা √3 into √3 that is 3 তাহলে এটাই आंसर আমার that is cos inverse -1/3 next problem এ find the value of p small p for which the vectors একটা ভেক্টর দেয়া আছে একটা ভেক্টর কম্পোনেন্ট ফর্মে দেয়া আছে যেটার মধ্যে p ইনক্লুডেড আছে কি বলেছে পারপেন্ডিকুলার হলে p এর ভ্যালু কত হবে a আর b যদি পারপেন্ডিকুলার হয় আর a আর b যদি প্যারালাল হয় তাহলে p এর ভ্যালু কত হবে আমরা কি জানি দুটো ভেক্টর যদি প্যারালাল হয় তাহলে কি হয় b1 by a1 equals to b2 by a2 equals to b3 by a3 এরকম হয় কম্পোনেন্ট ফর্মে যেরকম থাকে এরকম যদি থাকে তাহলে এরকম হয় যদি প্যারালাল হয় আর যদি পারপেন্ডিকুলার হয় a b তাহলে কি হয় ডট প্রোডাক্টটা 0 হয় তাহলে দুটো কেস এটাই আমরা ইউজ করব এখানে তাহলে given a vector is equals to 3 i cap plus 2 j cap plus 9 k cap and b vector is equals to i cap plus small p j cap plus 3 k cap তাহলে case 1 if a and b are perpendicular then we know a dot b vector is equals to 0 তাহলে a vector dot b vector করলে কি হবে 3i cap plus 2j cap plus 9k cap dot b vector is I cap plus pj cap plus 3k cap is equals to 0 তাহলে এটা গুণ করলে কত হবে 3 plus 2p plus 27 is equals to 0 তাহলে 2p equals to -30 that is p equals to -15 এটা একটা आंसर যদি পারপেন্ডিকুলার হয় তাহলে কি হবে আর সেকেন্ড কেস if the vectors a vector and b vector are parallel then এবার এখানটা লিখি a vector কত দেয়া আছে 3i cap plus 2j cap plus 9k cap আর b vector কত দেয়া আছে i cap plus pj cap plus 3k cap তাহলে যদি প্যারালাল হয় তাহলে আমরা জানি কি হয় 3/1 i এর কোএফিশিয়েন্ট j cap এর কোএফিশিয়েন্ট is
2/p equals to k cap এর কোএফিসিয়েন্ট ইজ 9/3। তাহলে আমি এখান থেকে p এর ভ্যালুটা বার করতে পারবো। হয় আমি এইটুকু নেব, এই রেশিও দুটো কনসিডার করব, আর নয় এই রেশিও দুটো কনসিডার করব। যে কোনো একটা কনসিডার করলেই আমার সেমই আনসার আসবে। তাহলে আমি ফার্স্টের রেশিওটা কনক্লুড করে নিই। তাহলে 2/p equals to 3/1। তাহলে p equals to কত হবে? pটার দিকে চলে যাবে, 3টা নিচে চলে যাবে, দ্যাট ইজ 2/3। তাহলে আমার এই দুটোই আনসার। পারপেন্ডিকুলার হলে আনসার হবে p এর -15 আর প্যারালাল হলে আনসার হবে p এর 2/3। নেক্সট প্রবলেমে কি বলেছে? দ্য স্কেলার প্রোডাক্ট অফ দ্য ভেক্টর a ভেক্টর একটা দেওয়া আছে উইথ এ ইউনিট ভেক্টর অ্যালং দ্য সাম অফ ভেক্টরস b ভেক্টর and c vector is equal to 1. Find the value of lambda and hence find the unit vector along b plus c. কি বলেছে? a ভেক্টরটা with a unit vector along the sum of b আর c এর সাম যে ভেক্টরটা, দ্যাট ইজ b plus c ভেক্টর, b ভেক্টর plus c ভেক্টর, এটার দিকে একটা ইউনিট ভেক্টর আছে along the sum of the vectors। সেই ভেক্টরটার আর a ভেক্টরটার স্কেলার প্রোডাক্টটা হচ্ছে 1। ফাইন্ড দ্য ভ্যালু অফ ল্যামডা। আমাকে এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করে একটা ইকুয়েশন সলভ করতে হবে যেটাতে ল্যামডা ইনক্লুডেড থাকবে। ল্যামডা ভ্যালুটা ফাইন্ড করতে হবে আর তারপরে b plus c এর ইউনিট ভেক্টর একটা ফাইন্ড করতে হবে। চলো স্টার্ট করি তাহলে। তাহলে আমি প্রথমে গিভেন বলে লিখবো। Given a vector is I cap plus j cap plus k cap। আর আমি b plus c ভেক্টরটা আমাদের লাগবে, b ভেক্টর আর c ভেক্টর আলাদা করে লাগবে না। তাহলে আমি b plus c ভেক্টর একেবারে বার করব। b ভেক্টর plus c ভেক্টর is equals to 2 plus lambda I cap plus 4 plus 2 that is 6 j cap minus 5 plus 3 that is minus 2 k cap। পেয়ে গেলাম। এবার আমাকে বার করতে হবে স্কেলার প্রোডাক্ট অফ দ্য ভেক্টর এটা প্লাস ইউনিট ভেক্টর অ্যালং দ্য সাম অফ দ্য ভেক্টরস বি আর সি। তাহলে আমার এই এ ভেক্টর সাথে বি প্লাস সি এর অ্যালং যে ইউনিট ভেক্টর তার স্কেলার প্রোডাক্টটা ইজ ইকুয়ালস টু 1। তাহলে আমরা বার করি। দেন দ্য ইউনিট ভেক্টর অ্যালং b vector plus c vector is কি আমরা জানি b vector plus c vector তারপর by মডুলাস ভ্যালু বা ম্যাগনিটিউড। তাহলে এটা জানি। এবার রুট ওভার মডুলাস ভ্যালু কত হবে? 2 plus lambda whole square plus 6 whole square plus minus 2 এর whole square into ভেক্টরটা দ্যাট ইজ 2 plus lambda I cap plus 6 j cap minus 2 k cap। এটা তাহলে এটা করলে কত হয়? তাহলে এটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে উপরে হবে 2 plus lambda I cap plus 6 j cap minus 2 k cap by lambda root over lambda square plus 4 lambda plus 44। তাহলে এটা হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং দ্য ভেক্টর বি ভেক্টর প্লাস সি ভেক্টর। তারপর আমাকে বলেছে যে অ্যাকর্ডিং টু দ্য গিভেন কোয়েশ্চেন বা অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন a vector dot b vector plus c vector by mod of b vector plus c vector is equals to 1। তাহলে এটা আমি জানি a ভেক্টর কত জানি I plus j plus k into এটা কত বার করেছি আমরা 2 plus lambda I cap plus 6 j cap minus 3 k cap minus 2 k cap minus 2 k cap by root over lambda square plus 4 lambda plus 44 is equals to 1। তাহলে আমি ডট প্রোডাক্ট আগে করে দিই। কত হবে
ডট প্রোডাক্ট করলে এটাও ইনক্লুডেড হবে প্রতিটা কোএফিসিয়েন্টের সাথে, তাহলে এটাকে আমি ওইদিকে মাল্টিপ্লাই করে দেবো, ডট প্রোডাক্টটা শুধু উপরের দুটো ভেক্টর দিয়ে করবো। তাহলে 2 প্লাস ল্যামডা প্লাস 6 মাইনাস 2 ইজ ইকুয়ালস টু ল্যামডা স্কোয়ার প্লাস 4 ল্যামডা প্লাস 44। এটা কত হবে, 2 2 ক্যান্সেল, ল্যামডা প্লাস 6 ইকুয়ালস টু ল্যামডা root over lambda square plus 4 lambda plus 44। আমি দুই দিকে স্কোয়ার করে দিই, তাহলে lambda square plus 12 lambda plus 36 equals to lambda square plus 4 lambda plus 44। দুদিকে lambda square ক্যান্সেল, এই ল্যামডাটা এদিকে নিয়ে চলে আসলে 8 lambda plus 36টা ওদিকে নিয়ে চলে গেলে 8, তাহলে ল্যামডার ভ্যালু ইজ ইকুয়ালস টু 1। এটাই হলো আমাদের আনসার। এটাই ছিল আজকের ক্লাসের লাস্ট অঙ্ক। পরের লেকচারে আমরা ক্রস প্রোডাক্ট শিখবো, আরও কিছু কোপ্ল্যানারিটির ফর্মুলা শিখবো। ওই লেকচারগুলো তোমরা অবশ্যই ফলো করো। থ্যাংক ইউ।